বাংলাদেশের কুমিল্লার লালমাই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে ১৪০০ বছরের পুরনো এক রহস্যময় ও ঐতিহাসিক মন্দির। এটি হলো লালমাই চণ্ডী মন্দির বা চণ্ডীমুড়া মন্দির। শত শত সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা মেলে ইতিহাস, আধ্যাত্মিকতা এবং প্রকৃতির এক অপূর্ব মিলন। ৫১টি সতীপীঠের মধ্যে অন্যতম লালমাই চণ্ডী মন্দিরের পেছনের দেয়ালে রয়েছে এক বিশেষ ফাটল। আজ পর্যন্ত এই ফাটলের রহস্য কেউ ভেদ করতে পারেনি। হরে কৃষ্ণ, জয় মা চণ্ডী। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় সুখদা বলে দাস। আজ বাড়ি থেকে আমার মা, পত্নী এবং ঠাকুরমা সহ যাত্রা শুরু করলাম লালমাইয়ের চণ্ডীমুড়া মন্দিরের উদ্দেশ্যে। আমরা ভিডিওর এই পর্বে এই মন্দিরের ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। লালমাই চণ্ডী মন্দির বাংলাদেশে প্রাচীন হিন্দু মন্দির হিসেবে পরিচিত। ইতিহাসবিদদের মতে ৭ম শতাব্দীতে খড়গ বংশের শাসনামলে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। ৭ম শতাব্দী বা ৭০০ খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করেন বৌদ্ধ মহারাজ দেব খড়গের স্ত্রী রানী প্রভাবতী। এরপর তা ১৭০০ খ্রিস্টাব্দে পুনরায় সংস্কার করা হয়। ত্রিপুরা, যার বর্তমান নাম হচ্ছে কুমিল্লা, কুমিল্লার প্রাচীন নাম ছিল এটি। ত্রিপুরার মহারাজা মাণিক্য বাহাদুরের ভ্রাতুষ্পুত্রী দ্বিতীয়া দেবী পুনরায় এই মন্দিরটি সংস্কার করেন। এই মুহূর্তে আমরা মন্দিরের মূল ফটকের ভেতরে প্রবেশ করে একটু একটু করে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। সমতল ভূমি থেকে প্রায় ১৪২টি সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে পৌঁছাতে হবে চণ্ডী মায়ের মূল মন্দিরে। সাধারণত প্রতিদিনই ভক্তবৃন্দগণ মন্দির দর্শনের জন্য এখানে ছুটে আসেন। বিশেষ করে কালী পূজা, দুর্গা পূজা, শিব চতুর্দশী এবং মহা অষ্টমী স্নানের সময় এই স্থানে হাজার হাজার ভক্তবৃন্দের মহা সমাগম হয়। এই মন্দিরটি যে পাহাড়ের চূড়ায় অবস্থিত, এই পাহাড়ের নাম হচ্ছে লালমাই পাহাড়। এটি কুমিল্লার লালমাই এবং ময়নামতি অঞ্চলে বিস্তৃত একটি নিম্ন পাহাড় শ্রেণী। পাহাড়টির উত্তর অংশ সাধারণত ময়নামতি পাহাড় এবং দক্ষিণ অংশ লালমাই পাহাড় নামে পরিচিত। এই মন্দিরে আপনাকে আসতে হলে প্রথমে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো স্থান থেকেই পদুয়ার বাজার বিশ্ব রোড বা কুমিল্লা বিশ্ব রোডে। এরপর কুমিল্লা বিশ্ব রোড থেকে আপনি সিএনজি সহযোগে খুব সহজে চলে আসতে পারবেন চণ্ডীমুড়া মন্দির বা লালমাই পাহাড়ে। ইতিমধ্যে আমরা প্রায় মন্দিরের খুব নিকটেই অবস্থান করছি। অনেকে শুধু মন্দির দর্শনই নয়, লালমাই পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতেও এখানে এসে সময় কাটান। আপনি যদি ইতিহাস প্রেমী হন অথবা ধর্মীয় স্থাপনা ঘুরতে ভালোবাসেন, তাহলে একবার হলেও ঘুরে আসতে পারেন লালমাই চণ্ডী মন্দিরে। আমার জন্মস্থান কুমিল্লা হওয়া সত্ত্বেও লালমাই চণ্ডীমুড়া মন্দিরে কখনো আসা হয়নি। এইবার পরিবার নিয়ে চলে আসলাম মায়ের মন্দির দর্শন করার জন্য। চণ্ডীমুড়া মন্দিরটি যে পাহাড়ের চূড়ায় অবস্থিত, এই পাহাড়ে যত রকমের বৃক্ষরাজি রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠাল বৃক্ষ। দেখতে পাচ্ছেন এই সকল কাঁঠাল বৃক্ষে কি পরিমাণ কাঁঠাল ফল ধরেছে। আমরা অবশেষে মূল মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম।
মন্দিরে প্রবেশের পূর্বে এখানে সকলে তাদের জুতা এবং পাদুকা খুলে রাখেন। কখনোই মন্দিরের ভেতরে জুতা পরিধান করে আমাদের প্রবেশ করা উচিত নয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমরা চণ্ডীমুড়া চণ্ডী মন্দিরে অবস্থান করছি। এই মন্দিরটি মা চণ্ডীকে উৎসর্গ করা হলেও এর পাশে রয়েছে মহাদেব বা শিবের একটি মন্দির। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য ভক্ত শিব চতুর্দশীর সময় এই স্থানে আগমন করেন। অতঃপর আমরা এই মুহূর্তে রহস্যময় এই চণ্ডী মন্দির দর্শন করছি। দেখতে পাচ্ছেন ভক্তরা মায়ের চরণে আরতি নিবেদন করছেন। আপনাদেরকে খুব কাছ থেকে এখন মা চণ্ডীর অপূর্ব রূপ দর্শন করানোর চেষ্টা করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মন্দিরটি হচ্ছে প্রায় 1400 বছরের প্রাচীন একটি রহস্যময় মন্দির। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী চণ্ডী মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী শিব মন্দির, আর সামনে রয়েছে খুব সুন্দর মন্দিরের চত্বর। মা চণ্ডী মন্দিরের পাশে বসে ভক্তরা মা চণ্ডীর প্রসাদ আস্বাদন করছেন। আমরা এখন এই চণ্ডী মন্দিরের মূল যে রহস্য ঘেরা স্থান রয়েছে তা দর্শন করব। এই জন্য আমাদেরকে মূল মন্দিরের পেছনে যেতে হবে। মন্দিরের যে পিছনে চত্বরটি রয়েছে, এই চত্বরে বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই সাথে প্রদীপ প্রজ্বলন করা হয়। অনেক ভক্তদেরকেই দেখা যায় তাদের মনস্কামনা পূরণ হওয়ার জন্য তারা আগরবাতির খোসা সহ বিভিন্ন রকমের পলিথিন এখানে বেঁধে রেখেছেন। জানি না এর পিছনে কি কারণ রয়েছে। শুধুমাত্র এই চণ্ডী মন্দির নয়, বাংলাদেশের বহু মন্দিরে আমি এরকম দৃশ্য দেখতে পেয়েছি। ভিডিওর এই পর্বে আমরা চলে এলাম সেই রহস্য ঘেরা স্থানটি দেখার জন্য। আপনি এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মা চণ্ডী মন্দিরের পেছনের দেয়ালটি দ্বিখণ্ডিত। এই দ্বিখণ্ডিত হওয়ার স্পষ্ট কোনো কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। কেউ কেউ বলেন এটি হচ্ছে দেবীর বিশেষ শক্তির চিহ্ন, আবার কেউ এটিকে ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতি হিসেবে দেখেন। অনেকবার চেষ্টা করেও এই স্থানটিকে জোড়া লাগানো যায়নি, তাই সকলের নিকট অত্যন্ত রহস্যময় এই বিষয়টি। এই মুহূর্তে আমরা পুনরায় এই মন্দিরের সামনে চত্বরে এসে হাজির হলাম। এখানে মন্দিরটি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া রয়েছে। স্বামী আত্মানন্দ গিরি মহারাজ বর্তমানের এই মন্দিরের উন্নয়নে উদ্যোক্তা হিসেবে রয়েছেন। চণ্ডী মন্দিরের পাশে রয়েছে আরও একটি স্থান যেখানে গীতাযজ্ঞ সহ বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদি সম্পন্ন করা হয়। প্রতি বাংলা মাসের প্রথম শুক্রবারে এখানে মহা ধুমধামে গীতাযজ্ঞ এবং বিভিন্ন প্রকার অনুষ্ঠানাদি সম্পন্ন করা হয়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা এখানে অনেক কিছু দেখতে পেলাম। ভগবান শ্রীকৃষ্ণেরও বিগ্রহ দেখতে পেলাম এই স্থানে। ভগবান শ্রীকৃষ্ণের পাশে রয়েছেন শ্রী শ্রী রাম ঠাকুর। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আপনাদের মাঝে এক এক করে মন্দিরের ভেতরে চত্বরের প্রায় সকল কিছু দর্শন করানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে যজ্ঞবেদী, এখানেই গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়। চণ্ডীমুড়া মন্দিরে অনেকেই তাদের সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিলবোর্ড
সাজিয়ে রাখা হয়েছে। মন্দিরের ভেতরে চত্বর দর্শন করে এখন আমরা লালমাই পাহাড়ের কিছু সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য অবলোকন করব এবং আপনাদের মাঝেও তুলে ধরতে চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লালমাই চণ্ডীমুড়া মন্দিরের মূল চূড়ায় অবস্থান করছি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।